নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজদীপ কিচেনে। আজকে চলে এসেছি খুবই জনপ্রিয় এবং সবার খুবই প্রিয় একটি রেসিপি নিয়ে। রেসিপিটির নাম হলো চিকেন মোমো। তো তার আগে রাজদীপ কিচেনের তরফ থেকে সকল মাদের মাদার্স ডের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। সবাই অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে যে রেসিপিটি করতে চলেছি সেটা আমার মার অত্যাধিক প্রিয় একটি রেসিপি। যখনই আমি মাকে বলবো অফিস থেকে ফেরার পথে বা উইকেন্ডে যে মা তুমি কী খাবে, মার মুখে একটাই নাম থাকে, সেটা হলো চিকেন মোমো। ইভেন আমরা যখন সিকিম, দার্জিলিং ঘুরতে যাই তখনও মার ঘোরার জায়গার থেকে পাহাড়িয়া মোমোর দিকে বেশি ইন্টারেস্ট থাকে। তো চলুন দেখে নিই আজকে মাদার্স ডেতে এই আমার মার প্রিয় চিকেন মোমো, স্টিম মোমোটা আমরা বাড়িতে কি করে নিতে পারি। তো প্রথমে আপনাকে দোকান থেকে বেশ কিছু চিকেনের কিমা করে নিয়ে আসতে হবে এবং সেই চিকেন কিমাটা তার পরিমাণ মতো আপনাকে কি করতে হবে, কিছুটা পেঁয়াজ এইভাবে ম্যাশ করে আপনাকে কুচিয়ে নিতে হবে এবং তার সাথে কিছুটা পরিমাণে বাঁধাকপিও আপনাকে ম্যাশ করে কুচিয়ে নিতে হবে এবং সেই কোচানো বাঁধাকপি, কোচানো পেঁয়াজ আপনাকে সেই চিকেন কিমার মধ্যে দিয়ে তার মধ্যে অল্প একটু নুন, তার মধ্যে অল্প একটু সয়া সস, তার মধ্যে আপনাকে একটুখানি আদা রসুনের পেস্ট, তার মধ্যে একটুখানি আপনাকে সাদা তেল এবং একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমরা লেবুর রসও ইউজ করেছিলাম এই কিমাটা মাখার সময়। আপনারা যদি মনে করেন ঝালের জন্য আপনারা কাঁচা লঙ্কাও কুচিয়ে এর মধ্যে দিতে চান, তো আপনারা সেটাও এখানে করতে পারেন। এখানে ঝালের উপর ডিপেন্ড করে। আমাদের বাড়িতে অতটা ঝাল অনেকেই খেতে চান না এবং মা তো একদমই ঝাল খেতে পছন্দ করে না, সেই জন্য আমরা এখানে গোলমরিচের গুঁড়োটা ইউজ করেছি। এই মাখাটাকে, এই চিকেন কিমাটাকে ভালো করে মেখে আপনাকে মিনিমাম 1 থেকে 2 ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। অন্যদিকে আপনাকে ময়দা মেখে এরকম ছোট ছোট লুচির শেপে বেলে নিতে হবে। এখানে আপনারা যত বড় বা যে সাইজের আপনারা মোমো খেতে ইচ্ছুক সেই সাইজের কিন্তু আপনারা সেই লেচিগুলো করে আপনারা লুচির মতো বেলে নেবেন এবং এক একটা করে লুচির মতো বেলে নেওয়ার পরে তার মধ্যে যে পুরটা আপনারা রেডি করে রেস্টে রেখেছিলেন সেই পুরটাকে আপনাকে দিয়ে আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারেন। দেখুন, মোমোর বিভিন্ন ধরনের শেপ হয় এবং যদি ঘরোয়া মোমো করেন তাহলে তো আর কথাই নেই, আপনারা ইচ্ছা মতো শেপ দিতে পারেন। তো বিভিন্ন গোল, লম্বাটে বিভিন্ন ধরনের আপনারা শেপ দিতে পারেন। আমরা এই শেপেই করেছিলাম পুরো মোমোগুলো। তো আপনারা এই রকম শেপ দিতে পারেন বা আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে মোমোগুলো রেডি করে নিতে পারেন। এই যে মোমোর বাসনটা আপনারা দেখছেন, এটা আমরা দার্জিলিং থেকে এনেছিলাম লাস্ট টাইম ঘুরতে গিয়ে এবং এই বাসনগুলোতে মোমো খুব ইজিলি করা যায় এবং মোমোগুলো লেগেও যায় না। তো প্রথমে এই মোমোর বাসনগুলো সাধারণত 2 ধাপের বা 3টে ধাপের হয়। তো আপনারা এই যে মোমোর বাসনগুলোকে ভেতরে আপনাকে খুলে স্টিমে দেওয়ার আগে ভালো করে অয়েল ব্রাশ করে নিতে হবে এবং একে একে সুন্দর করে যে মোমোগুলো আপনারা রেডি করলেন সেই মোমোগুলো এখানে সাজিয়ে নিতে হবে। এখানে একবারে এক একটা বাসনে 15 থেকে 20টা মোমো করা যায় এবং এটা 2টো লেয়ার থাকে। তো একসাথে 20-40টা মোমো বা 15-30টা মোমো, এভাবে আপনাদের ইচ্ছা মতো মোমো বাসনের সাইজের উপর ডিপেন্ড করে আপনারা একসাথে করে নিতে পারেন। তো 2টো লেয়ারেই আমরা এইভাবে অয়েল ব্রাশ করে একে একে মোমোগুলোকে সাজিয়ে নিয়েছি। এবার আমাদের যেটা করতে হবে, নিচের যে লেয়ারটা থাকে সেটা কিন্তু একটা গোল অনেকটা বাউলের মতো থাকে। সেই বাউলের মতো অংশটাতে আপনাকে ভালো করে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে জলটাকে ভালো করে আপনাকে স্টিম করে নিতে হবে এবং স্টিম ভালো করে হয়ে গেলে উপরের যে 2টো বাসন সেই লেয়ারের বাসন দুটোকে আপনাকে চাপিয়ে দিতে হবে। তো এই বাসনগুলোর মাঝখানে ছিদ্র থাকে। তো এই স্টিমটা, জলের স্টিমটা আস্তে আস্তে মোমোর মধ্যে কি ইজিলি মোমোগুলো স্টিম হয়ে যায়। মোমোগুলোর আপনাদের কেমন মোটা আপনারা লুচির লেচিগুলো বেলেছিলেন তার উপর ডিপেন্ড করে। তো সাধারণত 10 থেকে 20 মিনিটের মধ্যে মোমোগুলো রেডি হয়ে যায়। দেখুন মোমোগুলো কত ইজি আমাদের রেডি হয়ে গেছে এবং এই মোমোগুলো যেদিনই আমাদের বাড়িতে হয়, আমাদের সেদিন আর ডিনার বা লাঞ্চ বা ইভিনিং স্ন্যাক্স যেদিনই যেটার জন্যই করা হয় সেটাতে আমাদের এতটাই পেট ভরে থাকে যে আমাদের অন্য কোনো মিলের দরকার হয় না। তো এই মোমোটা আমরা স্যুপ এবং মেয়োনিজ আর আমাদের মোমো সসের সাথে আমরা খেয়েছিলাম। এই মোমো সসটা বা আপনাদের স্যুপের রেসিপিটা যদি অবশ্যই দেখতে ইচ্ছুক থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের সাথে শেয়ার করব। এভাবে নতুন নতুন রেসিপির জন্য আমাদের পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আর কী কী রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই জানাবেন। আর আপনারা কিভাবে মাদার্স ডে আজকে সেলিব্রেট করলেন, মাকে কী কী দিলেন বা কী কী সেইভাবে সেলিব্রেট করলেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথে এভাবে এগিয়ে থাকার জন্য অনেক ধন্যবাদ।